এবছর জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আমরা গিয়েছিলাম দামোদরপুরে। আর আমার বান্ধবীর শ্বশুর বাড়ি দামোদরপুর। তো সেই মারফতেই ওর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তার মানে সানভীর মাসিমণির বাড়ি আমরা গিয়েছিলাম নবমীর দিন। একদম গ্রামের মহোৎসব। আর এটা নাকি 100 বছরের মহোৎসব। ওদেরই বাড়িতে এই মহোৎসবটা হয়, সেটা এবছর পুরো 100 বছর হলো। আর আয়োজন তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা গিয়ে দেখছি সব রকম ভোগই তৈরি হয়ে গেছে। চলো একটুখানি নাম কীর্তন শুনে নিই। মোহিনী শব্দের অর্থ কি? মনকে মোহিত করে। তাহলে প্রতিটি মানুষ আকর্ষণ হয় কিছু, ওইখান থেকে হাঙ্গামা সৃষ্টি। ব্যাস, সবাই নাচা শুরু করে, দেখবেন হাঙ্গামায় ব্যাং বাচ্চাকার মতো লাচে। লাস্টে লাস্টে এদিকে গ্রামের প্রকৃতি খুবই মনোরম আর ভীষণ স্নিগ্ধ। এখানে একটা স্পাইডার ঝুলেছিল, সেটারও ভিডিও ওরা করলো। এরপরে নাম কীর্তন আবারও হচ্ছিল, আমরা নিচে নেমে এলাম। তারপর এখানে বাতাসা হরিলুট হচ্ছিল। নাম কীর্তন ও হরিলুট হয়ে যাওয়ার পরে এবার সবাই প্রসাদ পেতে বসে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমি তাও পুরোটা ভিডিও করিনি, ওপাশে আরও লোকজন ছিল। আর এটা ছিল ওদের রুমের ভিতরে। এখানেও লম্বা করে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। সেকেন্ড ব্যাচে আমরা সবাই বসে গেছি, এই যে 3 জনে বসে গেছে, আর আমরা ছিলাম এই পাশে। তাই আমাদের ভিডিওটা আর করা হয়নি। সবকিছু প্রসাদ নেওয়ার পর এবার বিকেল হয়ে গিয়েছিল। বিকেলের সময় ওদের এই পুকুরটা দেখছিলাম, বিশাল বড় পুকুর। আর আশেপাশে একটু আমরা ঘুরে এলাম। সত্যি গ্রামের পরিবেশ দেখতে আর থাকতে খুবই ভালো লাগে, কিন্তু কতক্ষণ থাকতে পারবো জানি না, কিন্তু খুবই সুন্দর লাগে। এরা একটু খেলাধুলোও করেছিল দুপুরবেলায় শুয়ে শুয়ে। আর বাইরে আমরা বেরিয়ে অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, কেন কি এখানকার প্রকৃতির পরিবেশে অনেক ফটো ভিডিও খুব সুন্দর আসে। তাই আমরা অনেক ফটো ভিডিও এখানে করলাম। তোমাদের এই নাম কীর্তনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখছো সূর্য অস্ত প্রায় চলে যাচ্ছে। এরপরে আমরা কিন্তু সবাই বাড়ি ফিরে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।